নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালেই দেখো আমি রান্নাঘরে এসে গেছি। তো তোমরা জানোই বৃহস্পতিবার কোনো আঁশ বা পেঁয়াজ রসুন রান্না করি না। তো আজকে একটু সয়াবিন আলুর তরকারি করব আর একটু পনির আনা আছে, পনিরটা ভাবছি করব। সোয়াবিনটা প্রথমেই আগে জলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু আজকে সেদ্ধ করে নিচ্ছি। ভিজিয়ে রাখলে একটু সেদ্ধ হতে সময় লাগে। তো মেথিটা ভেজানো ছিল, সেই জলটা খেয়ে নিচ্ছি আগে, তারপরে রান্না আরম্ভ করব। সোয়াবিন এবং পনির দুটোতেই আলু লাগবে, তাই আলুটা কেটে নিচ্ছি। একটু আদাও ছাড়িয়ে নিতে হবে, ফ্রিজে কোনো আদা নেই আর। আমি ওই একটা বক্সের মধ্যে আদাগুলো খোসা ছাড়িয়ে রেখে দিই, ফ্রিজে অনেক দিন ব্যবহার করা যায়। তো এই দেখো এখানে পনির আনা আছে, পনিরটা কেটে নেব। আর আলু কেটেছি, সোয়াবিন পনির দুটোতেই আলু লাগবে। তো দেখো পনিরটা প্রথমেই কেটে নিচ্ছি। খুব একটা ছোট পিস করিনি, মোটামুটি মাঝারি সাইজের নিচ্ছি। তো দেখো পনিরের জন্য আমার মশলা লাগবে হচ্ছে পোস্ত ভিজিয়ে রেখেছি, আদা দিলাম, একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলেই হবে। তো প্রথমেই দেখো পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির বেশি ভাজার প্রয়োজন হয় না, সামান্য একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। বেশি ভাজলে আবার একটু রাবারি হয়ে যায়। তো সামান্য একটু ভেজে নিয়েই তুলে নেব। তোমরা চাইলে এটা পুরোটা সাদা তেলেও করতে পারো। তো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে ভাজা পনিরগুলো তুলে নিচ্ছি। এমনি রাখলে সেটা শক্ত হয়ে যায়, তো একটু জলে রেখে দিলে পনিরটা নরম থাকে ভালো। দেখো এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলা বলতে দারচিনি দুটো দিয়েছিলাম, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। তারপর আলুগুলো ভেজে নিয়ে যেটা বাটনাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব আর টমেটো সস দেব, ব্যাস আর কিছু চাই না। এই নিয়ে দেখো প্রথমে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলু আমার কষানো হয়ে গেছে, তারপর পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর আর বেশি নাড়ানাড়ি না করাই ভালো, তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো সামান্য জাস্ট হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটা লো ফ্লেমে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম। এদিকে সোয়াবিনটাও করে নিচ্ছি। সোয়াবিনেও জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর সোয়াবিন, আলু দেখো টমেটো সব কেটে রেখেছি এখানে। তো টমেটোটা প্রথমে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তো এখানে জানো তো গোটা গরম মশলা ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, ওর জন্য টমেটোটা একটু সাইড করে রেখে এই যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি যেহেতু গোটা গরম মশলা একটু ফোড়ন দিলে ভালো লাগে খেতে। তো টমেটোটা আগে দিয়ে দিয়েছিলাম, ওটা ভুলে গেছি। তো দেখো আবার দিয়ে দিলাম। এই যে টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর আলু, সোয়াবিন সবই দিয়ে দিলাম। না, সোয়াবিন আলুর তরকারিতে শুধু আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটনা হলেই হয়ে যায়। কেন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর জল দিয়ে দিচ্ছি। ব্যাস আমার সোয়াবিন আলুর তরকারি মোটামুটি রেডি হয়ে যাবে। একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবং কয়েকটা বাসন পড়েছিল সিঙ্কে, সেগুলো মেজে নিচ্ছি। ছেলের আজকে স্কুল আছে জানো তো, তো তাই তাড়াতাড়ি করেই কাজটা করতে হচ্ছে। কয়েকটা বাসন পড়েছিল, যেমন চায়ের জায়গাটা ছিল, রাত্রেরও 3টে জায়গা ছিল, তো সেগুলোই পরিষ্কার করে মেজে নিচ্ছি। আলু পনিরটা দেখো এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। পোস্ত দেওয়া আছে তো একটু জল টেনে নেবে। তো দেখো এখানে ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নিয়েই হয়ে যাবে, আর কিছু বেশি কিছু করতে হবে না। যেহেতু পোস্ত আছে একটু, এই যে গ্রেভি দেখতে পাচ্ছ পোস্ত আছে তো, ঠান্ডা হলে এটা একটু জমে যাবে। তো এই যে আলু পনির আমার রেডি, আর সোয়াবিনের তরকারিও হয়ে গেছে এদিকে, সেটাও নামিয়ে নিলাম। তো ঘরে এসে বিছানাটা ভাবলাম গুছিয়ে নিই, তারপরে অন্য কাজে হাত দেব। তো তোমাদের আগে বললাম ছেলে স্কুল আছে, কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছে জানো তো। ছেলেকে রেডি করে যখন ওকে স্কুল ড্রেস পরাতে যাব, তখন দেখি ও স্কুল ইউনিফর্মের প্যান্ট যেটা, সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত দুষ্টু হয়েছে না ছেলেটা, প্যান্টটা নিশ্চয়ই কোথাও ছুঁড়ে ফেলেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, টাইম হয়ে গিয়েছিল তাই স্কুলে পাঠাতে পারিনি। তো এই দেখো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আছে, এই যে পনিরের তরকারিটা আছে। এখানে লাইটটা খুব কম জানো, তাই তরকারিটা ঠিকঠাক কালারটা বোঝা যাচ্ছে না। এখানে এই যে সোয়াবিনের তরকারি আছে, আর একটু মুগ ডাল করেছিলাম, তোমাদের আগে দেখাইনি। এই যে একটু ডাল না হলে ছেলে খেতে পারবে না, তাই একটু অল্প করেই ডাল করেছিলাম। তো রান্না আমার এইটাই। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। ছেলে উঠেছে কিন্তু তাকে স্কুলে নিয়ে যাওয়া যায়নি। তো এখন দেখো ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরটা বেশ অগোছালো হয়ে রয়েছে। আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘর বিশেষ করে গোছানো না থাকলে ভালো লাগে না, তো একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটু নকুলদানা কিনে এনেছিলাম, অল্প করেই এনেছিলাম, কারণ এই লুজ যে নকুলদানাগুলো পাওয়া যায় না, এগুলো খুব একটা ভালো নয়। একটা প্যাকেটে পাওয়া যায়, সেটা আমাদের বাড়ির সামনে এই দোকানে পাওয়া যায় না, একটু দূর থেকে আনতে হয়। আমার দাদাভাই পরে এনে দেবে। তো এখন মোটামুটি চলার মতো সামান্য অল্প করেই এনেছিলাম। আর এই যে ছেলের রথটাও তুলে রাখছি, এতদিন নিচে ছিল। আর ভিতরে জগন্নাথ দেবের যে মূর্তিটা ছিল সেটা বের করে রাখলাম, ঠাকুরের সিংহাসনেই এখন রেখে দেব, আবার পরের বছর কাজে লাগবে। আর এই যে বাসনগুলো বের করেছিলাম আমাদের সত্যনারায়ণের সময়, তোমাদের দেখিয়েছিলাম, তো সেগুলো এতদিন ওই বাড়িতেই ছিল। এবার এইগুলো ভরে রাখছি, কারণ বাইরে রাখা যাবে না এত বাসন। তো এই বক্সটার মধ্যেই আমি সমস্ত পুজোর বাসন রেখে দিই। আর এটা হলো হোম কুণ্ড, এটা বক্সের মধ্যে ঢোকে না বলে একটা প্লাস্টিকের মধ্যে জড়িয়ে উপরে রেখে দিই। তো লক্ষ্মীবার যেহেতু, তো বাড়িঘর একটু পরিষ্কার না করলেই নয়, যতটা পারি চেষ্টা করি। আর নিচের ঘরগুলো ঝাড় দেওয়া মোছা সবই করে দিয়ে গেছে আমাদের যে কাজের দিদি, তো বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তো মা লক্ষ্মীকে ঘরে আটকে রাখার জন্য ঘরদোর সবসময় পরিষ্কার রাখতে হবে, তাই না বলো? তো যতটা পারি চেষ্টা করি সবসময় করার। তো বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে সংসার, সবসময় পেরে উঠি না, কারণ অতবার পরিষ্কার করা সম্ভবও হয় না। তো চলো, এখানটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এইবার এই যে বাসন কিছু ছিল ঠাকুরের পুজোর জন্য রোজ যেগুলো লাগে, সেগুলো তোমাদের আগেও বলেছিলাম, বৃহস্পতিবার করে আমি একটু পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে করে নিচ্ছি। এই যে হাতটা জানো তো, আমার আঙুলটা না অনেকটা কেটে গেছে। বাবানের পুরনো একটা সাইকেল ছিল, সেইটা সরাতে গিয়ে একটা প্লাস্টিকে লেগে অনেকটা ডিপ ভাবে কেটে গেছে, ব্যথা হয়ে আছে। আমার না প্রচুর হাত কাটে জানো তো, বঁটিতে ছুরিতে প্রায় দিনই আঙুল কাটে। আর এই পিতাম্বরী পাউডারটা দিয়ে পরিষ্কার করছিলাম, তো পিতাম্বরী পাউডারটা আঙুলে লেগে প্রচণ্ড জ্বালা করছিল। তো যাই হোক, এইসব জ্বালা সহ্য করেই সারাদিন ঘরের সব কাজ করতে হয়, আর করতে হবেও, যেহেতু করার কেউ নেই আর। তো দেখো এখানে আমার বাসন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এবার কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। লাইফস্টাইল উইথ রূপালী চ্যানেল থেকে তুমি কমেন্ট করেছো যে ভীষণ সুন্দর ভিডিওর মুহূর্তগুলো, দারুণ লাগলো, আরও একটা ভিডিও দেখে নিলাম, চমৎকার রেসিপি, বিকালটা জমে গেছে। খুব ভালো লাগলো দিদিভাই, তুমি আমার ভিডিও দেখেছো এবং দেখে যে সেটা তোমার ভালো লেগেছে, তার জন্য আমি খুব খুশি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো।
আর কুহেলি ভট্টাচারিয়া, তুমি কমেন্ট করেছো যে তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে, ওর দুষ্টুমিগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো এই দেখো আমার ছেলের দুষ্টুমি এখানে দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে গেছি, ওইখানে দেখো এখানে গঙ্গা জল রাখা থাকে, সেটা নিয়ে মা লক্ষ্মীর ঘটে গঙ্গা জল দিচ্ছে ও। ওর হচ্ছে এইগুলো দুষ্টুমি। তো যাই হোক, সাধারণ ঘরকন্যা থেকে কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো। লাভ উইথ পাখি, তোমার কমেন্ট করে আমার খুব ভালো লেগেছে, তুমি লিখেছো খুব সুন্দর ভিডিওটা, পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এছাড়াও আরও অনেকেই কমেন্ট করেছিলে, যেমন চিত্রা ব্লগস, ইলা রান্নাঘর, জেপ, সোনিয়া, আশাদের খোঁজে, এবং আরও অনেকেই তোমরা কমেন্ট করেছো আমার ভিডিও যে তোমার ভালো লাগছে তোমাদের, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঠাকুর ঘরে চলে এসেছি দুপুরে পুজো করার জন্য। তো এখানে মা লক্ষ্মীর ঘরটা প্রথমে পেতে নিলাম, তারপরে এই যে ফুল দিয়ে পুজো করছি। তোমাদের আগেই বলেছিলাম যে পুজোর নিয়মকানুন আমি খুব একটা জানি না, তবে ভক্তিভরে যেটুকুনি সম্ভব হয়, যেটুকু পারি সেটা করার চেষ্টা করি। তো আমার আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। টাটা।